চরমায় সমান পেশায় রুজু মহোদয় মনোনীত প্রতিভূতি আসলে সংসদ সদস্য ও প্রার্থী মহোদয় আমাদের মাঝে এসেছে, কিন্তু আসলে আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে, আমাদের এই পরিসরে, আমাদের এই পরিবেশে মহোদয়কে যেরকম সম্মান করা দরকার এবং তার মানবিক যে দৃঢ়তা, তিনি হাঁটলে কোনো স্থানে সফর করে তার সাথে যে আলেম ওলামারা থাকেন তার প্রিয়দর্শ হিসেবে আমরা বুঝতে পারিনি। এবং তার কথা বলার যে স্টেজ, কথা বলার যে মঞ্চ, কথা বলার যে পরিবেশ, কথা বলার যে সাউন্ড, এত সবকিছুকে আবেগে সচেতন থাকি। এই মাইকের সাউন্ড শুনে শব্দ যদি তাদের না হয়, তাদের কণ্ঠ বের হয় এবং তার কথা বলতে পারে না। আমি এই কথাই তার কাছে গিয়ে প্রথম স্বীকার করেছিলাম, কিছু করার নেই। ইসলামের খেদমতের জন্য তারা আজকে এখানে চলে আসছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আজকে এই শাড়িতে যারা চলে আসছে ইসলামী আন্দোলন করার জন্য, জামাত ইসলামী যখন চেয়ে দেখেন মানুষগুলোর দিকে, এই মানুষগুলোর দিকে তাকালে আমাকে এই কথাটা মনে পড়ে, ইসলাম শুধু পরশ মানে তাকে কে পেয়েছে খুঁজি পরশু ধার শোনা হলো তাদের মধ্যে একটা সোনার মানুষ তাকিয়ে দেখেন যে এই সোনার মানুষগুলি আজকে আমাদের অজমরা গায়ে চলে এসেছে। এই সোনার মানুষগুলি যদি দেশ পরিচালনার দায়িত্বে আসীন হন, এই সোনার মানুষগুলির হাতে যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা বিশ্বাস করতে পারি, আমরা আশা করি এই বাংলাদেশ সোনার বাংলাদেশ নামে থাকবে না। ইনশাআল্লাহ কাদের সোনার বাংলাদেশ বলে আপনাকে বিশ্বাস করেন? আজকে এখান থেকে ইসলামের অগ্রযাত্রা ইনশাআল্লাহ শুরু হবে। আমরা এই চরণবাসী, আমরা এই সপ্তমবাসী এটা ঘোষণা দিতে চাই, এই সোনার মানুষগুলি আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, যাদেরকে তারা দোয়া করবেন, যাদেরকে মনোনীত করবেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটু কথা বলেছেন যে ইউনিয়ন মাসুস, সেরকম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের এই কথাকে প্রতিষ্ঠা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে মনোনয়নকে আশ্বস্ত করতেছি যে আপনাদের দিক নির্দেশনা, আপনাদের কথা, আমাদের দেখানোর পথ, আমরা জানি এই পথ, এই মতগুলি হলো আল কোরআনের পথ, রাসূলের পথ। আপনাদের মাধ্যমে সমাজ নির্মাণ হবে, সেটা হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ। আমরা আপনাদের সাথে অর্ডার করলাম আগামী দিনে সকল কাজে, সকল কর্মে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের প্রতিটি পরিবার, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটা করে আজকে আমাদের এই মহোদয়ের সালাম এবং আমরা পৌঁছে দেবো। আমাদের প্রতিটি পর্যায়ে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের কাঙ্ক্ষিত মেহমান ফেসবুক আসলে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যারা আপনাদের কালানা, যারা আবুল কালাম আজাদ সাহেব।